আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের 33 এবং 34 পৃষ্ঠার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে শান্তা বিশ্বাস কমেন্ট করেছে, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড লাভ ইউ টু শান্তা। প্রথমে বহু নির্বাচনী এবং এরপর এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এই সবগুলো প্রশ্নের আমরা উত্তর স্টেপ বাই স্টেপ দেখব। প্রথম কোয়েশ্চেনটা হলো, শিশু বেড়ে ওঠার প্রথম সূতিকাগার কোনটি? এটার আনসার ক, পরিবার। 2, যৌথ পরিবার শিশুদের মধ্যে। আনসার হবে খ, 1 ও 3, অর্থাৎ অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়। এরপর এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা উদ্দীপকটা খুব ভালোভাবে পড়বে। এইটা অনুযায়ী 3 কোয়েশ্চেন হলো, ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি? এটার আনসার হবে ক, পারিবারিক পরিবেশ। এরপর 4 নাম্বার, ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে? এর অ্যান্সারটা হবে ঘ, অন্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে। এরপর এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে, চলো আমরা এটাও একটু দেখে নিই। এই যে এখানে উদ্দীপকটা, তোমরা কিন্তু উদ্দীপকটা খুব ভালোভাবে পড়বে, কারণ এইটা অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং কোয়েশ্চেন করবে। এবং এই যে উদ্দীপকটা থাকবে, এই উদ্দীপকটা সবসময় তোমার যেই অধ্যায়ের জন্য করা হবে ওই অধ্যায়ের সাথে রিলেটেড থাকবে। অর্থাৎ এই যে তৃতীয় অধ্যায় আমরা এখন পড়তেছি, এই তৃতীয় অধ্যায়ের যে লেখাগুলো আছে, টেক্সটটা, ওইটা কিন্তু খুব ভালোভাবে তোমরা পুরাটা অধ্যায় পড়ে নিবে রিডিং, তাহলে তোমরা এটা খুব ভালোভাবে আনসার দিতে পারবে। এটা অনুযায়ী দেখো, কয়ের কোয়েশ্চেনটা হলো, সামাজিকীকরণ কি? এর অ্যান্সারটা হবে, সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশু সমাজের রীতিনীতি, মূল্যবোধ, আদর্শ, বিশ্বাস, ভাষা এবং সংস্কৃতি শিখে এবং সমাজের একজন সদস্য হিসেবে নিজেকে তৈরি করে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম বা মা ব্যাখ্যা করো। এর অ্যান্সার আমরা লিখব, মায়ের কাছে শিশু প্রথম ভাষা শুনতে ও বলতে শেখে। মা শিশুকে আদর, ভালোবাসা ও যত্নের সাথে কথা বলতে শেখান। মায়ের বলা প্রতিটি শব্দ শিশুর মনে গেঁথে যায় এবং ধীরে ধীরে তার ভাষা বিকাশে সাহায্য করে। মা শুধু কথা বলাই নয়, ভাবের আদান প্রদান করতেও শেখান। তাই মায়ের ভাষা শেখানোকে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম বলা হয়। এরপর গ এবং ঘ নং কোয়েশ্চেন দুইটা হলো, জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করা, এবং ঘ নং হলো, সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখো। এই দুইটা কোয়েশ্চেনের উত্তর আমরা একদম ছোট করে দিচ্ছি, তোমরা কিন্তু লিখতে সময় শুধু এতটুকু লিখবে না, লেখার সময় কমপক্ষে 1.5 পৃষ্ঠা করে লিখে দিবে। আমরা মূল যে বিষয়টা, শুধু ওই বিষয়টুকু এখানে লিখে দিচ্ছি, যাতে করে তোমরা এটার উত্তরটা বুঝতে সুবিধা হয় যে কীরকমভাবে দিলে তোমার এই উত্তরটা ভালো হবে। তো আমরা এখানে যেইটুকু দিচ্ছি, তোমরা শেখার সময় শুধু এইটুকু শিখবে, কিন্তু যখন লিখবে নিজের মতো বানিয়ে এইটার আলোকে একদম 1.5 পৃষ্ঠা লিখে দিবে। তো গয়ের উত্তরটা হলো এইটুকু, এবং ঘ নং কোয়েশ্চেনের উত্তরটা হলো এই যে এখান থেকে শুরু, এরপর নিচে আরও একটু আছে, এই যে এইটুকু। তোমরা এতটুকু নিজের মতো করে একটু বুঝবে, তারপর তোমার যতটুকু ইচ্ছা 1.5 পৃষ্ঠা লিখতে গেলে তোমার নিজের মতো করে সেইটা লিখে দিবে, কারণ এই সৃজনশীল প্রশ্ন কিন্তু মুখস্থ করার কিছুই নেই। তোমরা একটু ভিডিওটা পজ করে করে এটার উত্তরটা একটু দেখে নাও। এরকম ভাবে এই উত্তরগুলো তোমরা দিয়ে দিবে। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও, অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এইটার সকল কোয়েশ্চেনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।